কিরে দোস্ত, তোর মন খারাপ কে? বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি মন খারাপ করে বসে রইছু। মন খারাপ দোস্ত, রকি সিটারকে যে টাকাটা দিছিলি তোর ভাবির বোর কি বেচা টাকাটা তো শালা তো মাইরি খালি 6 মাস হয়ে গেল, শালার খবরও নাই, চাকরি দেওয়ারও কথা সেটারও কোনো খবর নাই। বাড়িতে খুব অশান্তি চলতেছে এই টাকাটার জন্য। কি যে করি, কাম কাজ নাই, মানে খুবই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। শালাক যদি আমি পাইলিম নে দিলিম নে মন মতো। আমি তো ওইতালি অশান্তি পাচ্ছি রে, বাড়িতে এই জন্য বেশ কিছুক্ষণ থাকিনি, ফাঁকে ফাঁকেই থাকি। আমি তো মনে মনেও কি খুঁজতেছি। শালাক যেভাবে খুঁজি বাইক হলা ওকে ধরে বাড়িব, টাকা নিলে জাগার পরে ফোন দেয়, ফোনও রিসিভ করে না। শালা কোন দেশে চলে গেল চাকরি দেওয়ার নাম কয় সারি, ওর কপালে বিপদে ঘটানো পাইছেও। ওয়াও, ফ্যান্টাস্টিক। আসলে গ্রামের ওয়েদারটা এত সুন্দর, ভালো বিকেলে গ্রামটা আসলে খুব ভালো লাগে। না কি অবস্থা, গ্রাম ভালো লাগলে তো আসলে ভালো না। গ্রামের তো রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, এই কাদাযুক্ত রাস্তায় মানুষ কেমনে চলাফেরা করে। এর জন্য গ্রামে বসবাস করতে মন চায় না, আমার শহরই ভালো। কেরে কেদা ওই যে রকি সিটারের মতন দেখা যাচ্ছে না? কেরে তাই তো শালাক তো পাইছি, শালাক। এ ডাক দে শালা খাইছি ধর 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 রকি ভাই, ডাক দে। ওরে আল্লাহ, এটা তো দেখে ফেলাইছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আসতেছি, ভাই আসতেছি ভাই। কি ছোট ভাই, কি অবস্থা? মানার অবস্থা কি ছোট ভাই, তোমার কি অবস্থা? আর বালের অবস্থা ভাই, কেন ভাই? করে দিয়েছে কে ভাই? 6টা মাসে জলিপুরি শেষ হয়ে যাচ্ছে। না দি গেলেন কাজ কাম, না সব লি চলে গেলেন, টাকা পয়সা লি চলে গেলেন। কাজ করেছেন ভাই আপনি একটা? ভাই শান্ত হও ভাই, তোমার দুইজনের খোঁজেই ভাই আমি গ্রামে আসছি। শান্ত হও, রিল্যাক্স হও। কি শান্ত হবো ভাই? ভাই রিল্যাক্স, আমি জানি ভাই, ঠিক আছে, আমার উপর তোমার খুব রাগ ভাই। তোমার থেকে টাকা পয়সা লিছি ভাই, তোমার চাকরি দেই নাই। আসলে ভাই টেনশনের কোনো কারণ নাই ভাই, ধৈর্যের ফল সুমিষ্টি, এটা তো খুব জানোই। আচ্ছা কম ভাই আমার কাহিনীর আগে শোনো, শোনার পরে যদি মনে হয় যে রকি সিটার, এই রকি বাটপার, ঠিক আছে ভাই, তাহলে ভাই মনে করো যে তোমার গাল আর আমার জুতা, ঠিক আছে? আমার কথাটা তো আগে শোনো। আচ্ছা কোন দেখি ভাই, আপনার সমস্যাগুলো আগে শুনি দেই কোন। ভাই শুরুতেই ভাই যেরকম তোমরা ভাই রাগারাগি করলা ভাই, ঠিক আছে, আমার মনটাই খারাপ হয়ে গেল। তোমারে আমি দুজনে যে ভালোটা বাসি, তোমরা আসলে ভাই আমাকে ভুল বুঝছো। আমার তো ভাই সিটার মিটার করে শেষ করে ফেলা দিলাম। আসলে ভাই রকি আগেও সিটার ছিল না, এখনো সিটার না। যাই হোক, যা বলছো সমস্যা নাই, বিষয়টা তোমাদের খুলেই বলি। তোমরা তো দুজন ভাই আমাকে 20,000 টাকা দিছিলে, তাই না? হ্যাঁ। এটা আমার মনে আছে, তোমরা 20,000 টাকা দিছো ভাই। আসলে তো আমার মেশিন টেশিনও কেনা হয়ে গেছে, মনে করো মেশিন কিনছি, তোমার হচ্ছে আমার কোম্পানির সবকিছু ঠিকঠাক ছিল। তোমরা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জমের নাম শোনো নাই? হ্যাঁ হ্যাঁ শুনছি ভাই। ভাই আসলে তো আমার তো মনে করো এখন বিশাল বড় কোম্পানি হয়ে গেছে। তার সাথে ভাই আমার একটা নতুন একটা ডিল হয়েছে, মানে আমরা এখন জাহাজ তৈরি করবো এবং সে অনেকগুলো জাহাজ নেবে। এর জন্য ভাই আমি আমার কোম্পানিটাকে অনেক বড় করার জন্য ভাই বুঝছো মাঝখানে খুব ব্যস্ত ছিলাম। তো আসলে তো আমি যে টাকাটা নিয়েছিলাম ভাই, ওই টাকা আমার কিচ্ছু হয় না। তো ওই যে তুমি দেখো, ওই যে শোলা গাড়ি করা আছে ভাই, দেখছো? তোমরা তো জানো যে আমার দাদার ওই জায়গায় প্রায় 25-30 বিঘা জমি আছে। ওই জমিটা আমি বিক্রি করার জন্য আসছি। জমিটা বিক্রি করে যে টাকাগুলো হবে না, এই টাকাগুলো নিয়ে কাজ শুরু করবো। এবং ইনফ্যাক্ট এটাও চিন্তা করছি যে টাকা নিয়ে তোমাদের দুজনকে সাথে করে নিয়ে যাব। তোমাদের আগে কত বেতনের কথা বলছিলাম? 80,000 কথা বলছি। 80,000 ভাই। এখন যে কাজটা ভাই আমি শুরু করতে যাচ্ছি ভাই, তোমার দুজনের সর্বনিম্ন বেতন হবে 1.5 লক্ষ টাকা। তোমরা দুইজনে পাবা, তো শুধু জাহাজের কাজ করবা। তো ভাই ওই জমিটা আমি বিক্রি করব, মনে করো যে জমিতে সবই ঠিকঠাক আছে, পার্টিও রেডি আছে, কিন্তু জমিটার একটু মানে খারিজের সমস্যা। তো আমি পার্টির সঙ্গে কথা বলছি, মোটামুটি খারিজও হয়ে যাবে। কিন্তু ওই যে জানোই তো এখন বর্তমানে ভূমি অফিসে অনেক দালাল থাকে, এগুলা তো সমস্যা, টাকা না দিলে তো কাজ হয় না। মনে করো যে 5,000 টাকা দিলে ও আর কি মোটামুটি রাতের মধ্যে আমার কাগজপত্র এগুলো ঠিক করে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, আমি তো ঢাকা থেকে হুটঘাট করে চলে আসছি, তো আমি তো জানি না যে এই সমস্ত সমস্যা। তখন 5,000 টাকার জন্য বাইর হয়েছে, যে কারো থেকে যদি ধার পাওয়া যায় তাহলে 5,000 টাকা দিয়ে জমিটা খারিজ করে, ঠিক আছে, আমি মোটামুটি কালকের মধ্যে জমির বায়নাটা নিয়ে চলে যাবো। 20,000 টাকা তো দিছি যায়, 5,000 টাকায় তো চল দিয়ে দিন, কাজটা যদি হয়ে যায়। শালা যদি আবার বাটপারি করে গেদা, এবার বাটপারি পেলে কল বিভাগ আছে, চল দিয়ে দিন 5,000 টাকায় তো দেখ যদি দেওয়া যায়। ভাই
টাকা যত 20,000 দিয়ে দিছি, আর 5,000 টাকা তো যত দরকার আপনি দিচ্ছি ভাই, কাজটা দিবেন না কি ভাই রে, তোরা যদি 5,000 টাকা দিস, আমার সত্যি এটা খুব উপকার হয়। তাহলে আমি কালকে জমিটা বেশি তোর সাথে করে নিয়ে যেতে পারবো। তোরা নিশ্চিন্তে টাকা দিতে পারিস, আমাকে বিশ্বাস করতে পারিস। ঠিক আছে, এই রকে সবাই বিশ্বাস করে, তোরা বিশ্বাস করতে পারিস। আচ্ছা ভাই, এবারের মতো আপনাকে বিশ্বাস করি, এই যে টাকা 5,000 এখানে আছে ভাই, আপনাকে দিলাম। দে দে দে, ভাই আমার কাজটা কিন্তু হওয়া লাগবে ভাই, গোনা লাগবে না কো। বুঝছেন? কাজটা ভাই করে দিন। তোরা নিশ্চিন্তে থাকে, আমার কোম্পানি যদি 2টা লোক চাকরি পায়, তোরা 2জন পাবো। ঠিক আছে, টেনশন করিস না কো। ইনশাআল্লাহ তোরা হচ্ছে কাগজপত্র সব রেডি রাখিস, আমি কিন্তু তোদের সাথে করে নিয়ে যাবো। ঠিক আছে আচ্ছা ভাই, সবকিছু ready। ভাই, টেনশনের কিছু নাই ভাই, সন্দেহ করার কোনো কারবার নাই। ভাই, আমি রকি যদি পাইতে থাকি, চাকরি আপনাদের দেবো, বেতন 1.5 লক্ষ টাকা, মনে রাখেন। ঠিক আছে, ওকে, ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দাদা, এই 5,000 টাকা মনে হয় আবার গোয়া মারা যায় রে। যাই কিন্তু 5,000 টাকায় তো 20,000 টাকা আগে দিছি, 5,000 টাকা এবার দিলিম, যদি কাজ হয়ে যায় টাকা 1.5 লাখ করে দিবেন। চিন্তা করা যায়, বাদ দে।